কি আশ্চর্য ব্যাপার, আমি ভাবলাম কেউ আইতাছে। আরে ওগুলা কি ছিল? আরে আমিও খামোকা ভয় পাই, কাজে মন দিয়ে যাই। আরে বাহ, কত বড় গাছ দেখতাছি, আর গাছটা কি সুন্দর। কিরে বদমাইশ কেষ্টা, এই ফেলোটা, এই আমরা ছেড়ে দে, যা ভাব। এই দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? ও ও, টাকলু ওই একটা কেষ্টা! পিলার বলছি। এই টাকলু সাহস দাঁড়া থাকলে আমার বলছি। সামনে এসে দাঁড়া। কিরে, তুই ভয় পেয়ে গেলি? আচ্ছা। ভাই তোর কান লাল হয়ে গেছে কেন রে? হ্যাঁ দাদা, মনে হচ্ছে আমার কান দুটোয় ঠান্ডা লেগে গেছে, ব্যথা করছে। ধর ভালো লাগে না, কি করে যে কাজ করি আমি। হ্যাঁ, ওই দুই ভাল্লুক সব কাজ বিগড়ে দেয় আমার। হ্যাঁ, এটা নিশ্চয়ই স্যারেরই ফোন হইবে। হ্যালো, কেষ্টা কইতাছি আমি। কি রে খোকা, কেমন আছিস? আরে মা, মা তুমি কেমন আছো মা? আরে আমরা সবাই ভালো আছি, শুধু একটু ঠান্ডা পড়ছে। হ্যাঁ রে, তুই নিজের খেয়াল রাখতে হ্যাঁ আসিস মা, তো? আমি জ্যাকেটও পরে নিয়েছি, টুপিও আছে মাথায়, তুমি চিন্তা করো না, ঠান্ডা লাগবে না। বাহ, খুব ভালো। হ্যাঁ রে, আজ সংক্রান্তি, মনে আছে তো? ও সংক্রান্তি? হ্যাঁ, তাই মনে করে পিঠা খাস কিন্তু, যাতে ভালো সময় আসে। এই নে খোকা, খা। খুব ভালো। খাওয়া শুরু কর খোকা। খুব ভালো খাইতে। কি রে খোকা, আমার কথা শুনতে আসস? হ্যাঁ মা, তোমার কথাই ভাবতাছিলাম, আমি একটু পরে ফোন করতেছি তোমারে। কোথায় গেল কোথায় গেল কোথায়, এই তো পাইছি, দারুণ ব্যাপার। ও আইয়া আইয়া, কি মজা কি মজা। এ দিয়ে একটা তৈরি হয়ে যাবে। রান্না করতে আর কি কি লাগবে, আমার বাসায় তো তেমন কিছুই নাই। মনে পড়েছে, আমি তো একটা বাঁধাকপি বাসায় রাখছিলাম। এইভাবেই মাছ ধরতে হয়। ব্যাপার কি ভাই, না পারলে লজ্জার কিছু নেই, তুই আমাকে বলতে পারিস রে ভাই, এখানে সব থেকে ভালো মাছ ধরি আমি। দাদা একদম না, তুই জানিস না আমি কতগুলো মাছ ধরতে পারি। পাগলা, তাহলে হার মেনে নিলি? একদম না। আরো একটা মাছ আমি ধরে ফেলেছি রে ভাই, এই দেখ। আরো একটা, আরো একটা। দেখতে আমি আর মাছ ধরবো না। আরে মন খারাপ করিস না, এই মাছগুলো আমরা দুজনে খাবো। এই দেখ, এসবই তোর জন্য। সত্যি বলছিস? আরে হ্যাঁ রে ভাই, আমি তো তোর দাদা নাকি রে? হ্যাঁ দেখ, এগুলো বাইরে আসার চেষ্টা করছে। তোর কি মনে হয় কে তাবল গাছ কাটতে এসেছে? আচ্ছা চল তো গিয়ে দেখি। চল। এখানে চারিদিকে এত গর্ত যে কে খুঁড়েছে, যেই খুঁড়ুক না কেন সে মোটেই ঠিক কাজ করে নাই। যত রাজ্যের। এর জন্য কি সরি বলবো নাকি ক্ষেত থেকে? না। চল গিয়ে দেখি, ইঁদুরকে তো গাজরও দিয়ে আসার কথা। হ্যাঁ, আমাদের কাছে গাজর রয়েছে, ওর জন্যই তো। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত সব কাজ করে, তাই না দাদা? হ্যাঁ ঠিকই বলেছিস, তবে এই কেসটা কিন্তু খুবই চালাক। কি?
আরে এত ঠান্ডাতে কেসটা গাছ কাটছে না, তার মানেই কোনো একটা গন্ডগোল আছে, বুঝলি? এক কাজ করি ভাই, চল ওর বাড়িতে যাই। তো কি মনে হয় কেতা কি করতে চায়? আমার তো মনে হয় ও গাছ কাটার জন্য নতুন মেশিন বানাচ্ছে। সেটাই গিয়ে দেখতে হবে। মনে আছে আমি এই গাছের নিচে ওটারে পুঁতে রাখছিলাম। এয়া, হ্যাঁ, না এইখানে তো নাই, তাইলে কোথায় লুকায় রাখছিলাম আমি? মনে পড়েছে, হয়তো ওইখানে রাখছিলাম। আরে এখানেও তো নাই, তাহলে কোথায় যেতে পারে? আমারে অন্য কোথাও খুঁজতে হইবে। আমার একটু ভাবতে হইবে, মন দিয়ে ভাব কেষ্টা। মনে পড়েছে। এই তো পেয়ে গেছি। আমি ভুলেই গেছিলাম তোরে আমি এখানে পুঁতে রাখছি। ও কদল কত ভেতর কি আছে? আমার তো মনে হয় ভেতরে খাবারই আছে। না না, খাবার নেই, কিছু রং পেন্সিল আছে ছবি আঁকার জন্য। আমি ছবি আঁকবো, দিয়ে দে আমারে। এই শোন, তুই কি এখানে গাছ কাটার কোনো মেশিন তৈরি করছিস নাকি রে? আরে তোদের মাথা খারাপ হয়ে গেছে, মাটির পাত্র দিয়ে গাছ কাটা যায়? যা এখান দিয়ে যা। কেতা দেখছি ওই জিনিসটার প্রতি একটু বেশি টান। কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে দাদা। ঠিকই বলেছিস, ওই জিনিসটা আমাদের খুলে দেখতে হবে। চল। এই দাঁড়া, এই চেষ্টা দে। ফিলাই দৌড়স না বলছি। আরে কোথায় পালাচ্ছিস? দাঁড়া। এই চেষ্টা, ওর মধ্যে কি আছে রে? তাকলু বেরিয়ে ওরে বাবা রে। এই দাঁড়া, পালাতে পারবি না, তোকে আমি ধরবো। অনেক কষ্টে বাঁচিয়ে রাখছিলাম। এটা তো কোনো নতুন ধরনের খাবার মনে হচ্ছে। গন্ধটা তো বেশ ভালো। হ্যাঁ, খেতে খুব ভালো। আয় দাদা দেখ, এটা একটা নতুন ধরনের আচার। তোরা দুইজন হদল কত, তোদের ঘটে বুদ্ধি নাই। আমার শেষ বাঁধাকপিটা নষ্ট করে দিয়েছিস। যা এখান দিয়ে তোরা। ধন্যবাদ আমার 12টা বাজানোর জন্য। দাঁড়া, কি রে? দাদা আমরা কিছুই করিনি, তাও ধন্যবাদ বলে চলে গেল। কি কষ্ট আমার, আমার খুবই কষ্ট। কেন? এখন আমার কি ক্ষতি করতে আইছিস তোরা? তাড়াতাড়ি দরজা খোল। তোরা ভুল দিনে কেষ্টার সাথে পাঙ্গা নিয়েছিস রে, তোদের ক্ষমা হবে না। ক্ষমা চাইছি, আমরা ভুল করেছি। ঠিক আছে, অন্য কোথাও গিয়ে সব নাটক কর। ও তো খুব রেগে আছে রে, দরজা পর্যন্ত খুলছে না। আমরা খুবই লজ্জিত, আমরা জানতাম না ওই খাবারটুকুই তোর কাছে ছিল। তোর জন্য আরো খাবার নিয়ে এসেছি, দরজাটা খোল। ভুল হয়ে গেছে রে, আমি তোর জন্য ফল এনেছি। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ততটুকুই করলাম রে। আর একটু দাঁড়া। তোদেরও কি খিদে পাইছে? না মানে আপত্তি না থাকলে আমরা একসাথে খাইতে পারি। নিশ্চয়ই খাবো, খুব খিদে পেয়েছে। রান্না শেষ, এবার খাবার সময়। এই নে। দারুণ দারুণ গন্ধ আসছে রে। আসলে এই রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। হ্যাঁ, খুব গরম, দিয়ে খা। আচ্ছা ঠিক আছে, আমার
পাগলা এত গরম খাস না। আরে বানাচ্ছি আরো কয়েকটা